তো দেখো এত সুন্দর কালার হইছে, আসলে খুব মজাদার হইছে। খাওয়ার পরে তো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখবা কিতা রাঁধছি আজকে তাহকা, আর খুব সুন্দর উতরাইয়া যার। আর লগে কিতা দিছি চিংড়ি মাছ, চিচিঙ্গা, আর দেখলানি 2টা নাগামরিচ দিছি, আর লাউয়ের পাতা, আর আস্ত আস্ত 3-4টা রসুনের কোয়া। তো খুব মজাদার একটা শিরা বানাইছি, আর কি সুন্দর কালার হইছে মাশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম সবাইরে জানাইলাম। আর কিতা কথা সবাই বালা আছেন, দোয়া করি বালা থাকতা। আর আমার দেশের অবস্থা তো অনেকই খারাপ, দোয়া রইল আল্লাহ সবাইরে হেফাজতে রাখতা। কি আর করবো, কিছু করার নাই। তো কিভাবে আমি আজকে এই তরকারিটা রান্না করলাম দেখো কা আপনারা। আর যদি ভালো লাগে তে পাশে থেকে দেখবা। তো ছোটো ছোটো চিংড়ি মাছ তো কিছু বানাই বাছিয়া রাখছি, আর কিছু বড় চিংড়ি। তো বড় চিংড়ি দিয়ে কি রান্না করছিলাম, কুমড়ার জালি। আমার ভিডিওত বয়স দেওয়ার আইলে আমার ঘুম আইবে। তো ছোটো ছোটো চিংড়ি বাঁচতে অনেক কষ্ট। তো অনেক কষ্ট করে বাঁচছি, কারণ আমি তো শুটকি শিরা খাইতে হইলে আমার চিংড়ি মাছ লাগে। আর খাটল বেশি অল্পই দিলাম। খাটল আনো হয়েছিল, তো খাওয়ার পরে কয়টা বেশি আছে, তো ওগুলা দিয়া রান্না করবো। আর অর্ধেক কাঠল এখনো রয়েছে, খাওয়া হয় নাই। তো এইগুলোর বেশি হইলে হয়তো শুটকি চাটনি করে খাইব। তো সবাই হয়তো হইতে পারে যে খালি শুটকি শুটকি, আসলে আমার প্রিয় শুটকির খাবারগুলো আমার অনেক পছন্দর গিয়া। তো কি করছি, কাঁঠাল বিচিরে খাটিয়া আর পানিতে ভিজাইয়া রাখছি। আর যে কদুর পাতা, আমার তো আর কদুর লাউয়ের গাছ নাই। আমার সাহেব যে রেস্টুরেন্টে কাম করেন, তো রেস্টুরেন্টে আমার গ্রামর নাই, লাগা গ্রামর একজন কাম করেন। তো আরো 2-3 দিন অনেক কিছু দিছে নেন না। আর আমার সাবো টাইম তো সবসময়ও দিন। সেই দিন হঠাৎ লইয়া আইসুন, আইয়া দেখি দরজা খোলা গরম লাগি, আর আমি বসে আছি সোফার মাঝে। তো হঠাৎ দেখি একজন মানুষ দরজার সামনে ডাকরা মামি মামি হইয়া গিয়া। আসলে দেশের সম্পর্কে তার আমি বইন, আইন আমার স্বামীর সম্পর্কে ওই গেলাম মামি গিয়া। তখন মামি মামি ডাকরা, আমি কইলাম আমি তো চিনতাম না, আমি তো দেখছি না। আর অনেকদিন দিছুন আমার সাবটাইন দিয়া দিন, আর তাই নেই এখন তোমরা অমুক গর মাইসে দিয়া দিছুন। তো তার চিনতাম অমুক গায়ের মানুষকে কিছু কিছু, বাট আমি তান্ডে তো আর চিনতাম না গিয়া। তো কইরা আইজ অমুক গার ফুড়িরে দেখিয়া যাইবা লাগিয়া আইসি গো। খালি ফোনি অমুক গার ফুড়ি, তো অমুক গার ফুড়িরে আইসকু দেখিয়া যাইমু। তো কইরাম যে চিনতাম রে বা, আপনারে চিনতাম না, বাট আপনার বাড়ির গ্রামের মানুষ যারা অন্যজনরে চিনতাম, অনেক সময় আইসুন আমরা বাড়ি। তো আর ওরে খেলাধুলা করছি তারার বই নাই তোর লগে। তো যাই হোক, দেখো কতটুকু মায়া মানুষ রকটা কি কইরাম মায়া। তো আমি পাতাগুলা কি করছি, সুন্দর করে হইরা কয়টা লাউ পাতা দিছি, মামি একটা শুকান চিরা খাইলি ওরাই না। আমি কইরা বাবা আরো অনেক দিছ, তা আইজও দিরা। কইরা না গো মামি, আমার ফুরমুরু গার্ডেন তে কিছু হয়, তা আমার গাঁর ফুড়িও এর নাম তে কিলা তুইয়া খাইতাম। মামায় কইন তোমার গার্ডেন উঠেন না, এর দেয় না দিই তোমার দিয়া দিই মামা ঠাইন গিয়ে। মাশাআল্লাহ, কত ভালোবাসা নিজর গ্রামর মাইশর দেখো। তো আমি কি করছি, পাতাগুলা দইয়া ভালো করিয়া একটা হাড়ির মাঝে লইছি। প্রথমে ক্যালেন্ডার নিয়ে পানি জড়াইছি, অনেকবার ধুইছি পাতাগুলা। আর দেওয়ার পরে হাঁড়িতে ক্যালেন্ডারও লইলাম, পানি জ্বললো বাদে হাঁড়িতে দিলাম। আর হাঁড়ির মাঝে দিয়া কিতা করছি, একটু লবণ দিছি, আর বয়েল করা একটু পেঁয়াজ দিছি। বয়েল করা পেঁয়াজ দেখা তো আধাখান পেঁয়াজ দিব বয়েল করা। আর হলুদ গুঁড়ো দিলাম একটু, আর একটু মরিচ গুঁড়ো দিলাম। তো মরিচের গুঁড়োটা একবারে অল্পই দিছি, কারণ আমি 2টা নাগামরিচ দিব এর সাথে। আর সিসিংটা আনছিলাম, তো আজকে কই বলে সিসিংটাটা ওই দেখি শক্ত লাহান হয়ে গেছে। তাই আমি কইতে শুকনো সিরাত দিলাই ভালো লাগবো খাইতে। আর পাতা তো অনেক পাতা দেখা গেছে, আসলে মজিয়া তো একটু কইয়া যাইব পাতাগুলা। তো ভাই বোন দেখো, মানুষের মায়া জানে আমরা চোখ মেলার জন্য কত আদর মানুষের। কোন দেশ তো কোন দেশ কিসমতে কিলা খাওয়ায় মানুষ রক্ত কই কিসমতে সেমন করিয়া আইনা দে জুগাইয়া, তখন জেনে
বাটর কিল বাপেও কিলায় আর কিসমতের খানি দুশ্মনেও খাওয়ায়। দেখো আমি কোনোদিন এই ছেলেটারে দেখি নাই। তো ছেলেটা আমার গ্রামের নাম পুণ্যা বলটা অমুক ঘর ফুড়ি তুমি তোমার দিকে যাইতাম দে ফাতা লইয়া আইছি গো আমি গিয়া। আল্লাহ বাল্লাহ রাখুন জানো লাগে দোয়া করি সবার সময়। আর তো গ্রামের মানুষ তো লাগাগাঁওর মানুষ হইলেও তবু তো নাম শুনছই না আমার বাবার। আর হইরা অনেক সময় আওয়া যাওয়া করছেন তারা গিয়া। সব কিছু দেওয়ার পরে কয়টা রসুনের কুয়াও দিলাম, চিংড়ি অ্যাড করলাম, কাঁঠাল বিচি অ্যাড করলাম, আর মশলা দিয়া একটু আগুন দিলাম চুলার মাঝে। আর পাতাগুলা একটু মজিয়া গেল। এখন কয়েকটা চেপা শুটকি কি করছি গরম পানি দিয়া ভালো করে গুড়িয়া রাখছিলাম ঢাকনা দিয়া। শুটকিগুলা গলিয়া গেছে, খাটা ছাড়িয়া গেছে। আর এখন আমি পরিমাণ মতো একসাথে শিরা দিয়া চুলার গ্যাসটা বলাইয়া দিব, আগুনটা বলাইয়া দিব, আর বহ বহ করে উতরাইয়া যাইব। তো কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর দুইটা নাগামরিচ দিছি বড় বড়, এজন্য মরিচগুলো কমাইয়া দিছি। তো যে সময় শিরা দিম লাগবে এক ফাতি লইয়া গেছে। আসলে শুকন শিরা পাতলা খাইতে খুব স্বাদ। পাতলা শুকন শিরা প্রথম দিন খাইলে কত মজা লাগে, শুরু ফুটাইন খাইলে যে ভালো লাগে। আর চিংড়ি মাছটি শুকন শিরা আমার সব সময় ভালো লাগে। দেশও থাকতে হিঙ্গি মাছ আর কই মাছটি খাইতাম। আর এই দেশও হিঙ্গি মাছ আর কই মাছ আমার এত স্বাদ লাগে না। আর মিরকা মাছ, রৌ মাছ এগুলা যে খাইলে বুঝি আমি তেলর লাখান গন্ধ করে। এগুলার মাঝে তো তেল মাছ বেশি গিয়া। তো মাঝে মধ্যে বোয়াল মাছের কল্লা কাটা থাকলে তো ওগুলা কিছু দিই, যে এগুলা তো তেল জাতীয় কিছু নাই, খুব স্বাদ লাগে গিয়া। তো আজকে কি করলাম দেখো, আনা তেলে খুব মজাদার একটা শুকন চিরা। তখন শুকনোর পানি দিয়া দিতাম, শুটকির পানি ফুটে রাখি দিয়া দিছি, খাটাগুলা রইয়া গেছে। তো আরবারও বলটারে দইয়া আরও কিছু পানি দিব। আর পানি দিয়া ঢাকনা দিয়া কি করবো দেখতাম হইব। তো একসাথে আমি জুল দিয়া নিমু। আর একটু নাড়াচাড়া করার পরে এখনও পুরা জুল দিই নেই, আর একটু দিতে হইব, কারণ পাতলা শুটকি শিরা খাইতাম। তো আর একটু পানি দিব। আর দিয়া ঢাকনা দিয়া ডাকিয়া চুলার আগুনটা পুরা দিব, ফুল পাওয়ার করিয়া দিব। আর ভালো করিয়া একটা উতরানি আইব। আর তারপরে চুলার গ্যাস বন্ধ করবো। আর গরমা গরম ভাত রান্না শুটকি শিরা দিয়ে খাইব। কইবা আজকে আমার শুটকি শিরা কেমন লাগলো তোমার কাছে। আর কত মায়ার মানুষ, গার্ডেনও কয়টা পাতা হইছে তাও আইনা দিছে না মারে, নিজর দেশের মানুষ জানে। আর ওদিন না কি দিছ আমার সাবটাই লাই পাতা, অনেকদিন লাই পাতাও দিছ। আর ডুগির শাকও দিছেন অনেকদিন, দুইটা মরসর গাছও দিছেন, একটা খালা মরিচ একটা সাদা মরসর গাছ। নিজের গ্রামের মানুষ তাই অনেক ভালোবাসা দিয়া অনেক কিছু লইয়া আইন আমার লাগে। শুটকিসিরা বালা করি বক বক করি উতরাক। আর আমি ওই দেখে কিছু জিনিসগুলা বসছে, তো ওগুলা আমি কি করবো দুই আনিমু। আর দেখো একটু উতরানি উঠছে, আবার ডাকিয়া রাখবো। আর ভালো করে বক বক করি উতরাক। এত গ্রান নাগা মরসর বার হইছে কি হইমু। তো যদি তোমরা ভালো লাগে এইভাবে একটা শুটকি শিরা রান্না করে খাইয়া দেখো। আমি বেশিরভাগ রসুন দিই নেই শুটকি শিরার মাঝে, হঠাৎ করলাম মাঝে মধ্যে দিই। তো আজকে 3টা রসুনের কোয়া আস্ত দিয়া দিছি। আসলে এত ভালো লাগছে খাওয়ার পর তো তোমার সাথে ভিডিও শেয়ার করছি। আর দেখছো কতটুকু পাতলা শুটকি শিরা হয়েছে। আসলে পাতাগুলো লাগে মজিয়া একটু হইয়া গেছে। আর তারপরে যে সময় জুল দেওয়া হয়, শিরা দেওয়া হয়, পানি লাগে অনেক হইয়া গেছে। তো লাগাগুলা হয়তো বেশি সময় রাখতাম না, তরকারি যে সময় হইয়া যাইব কিছু অল্প ফালাইয়া দিব তুলিয়া। বেশি যদি লাগাগুলা থাকে বেশি গন্ধ বার হয়ে যাব, আর জালও বেশি বার হয়ে যাব। তরকারিটা ভালো করে হইয়া যাও, তারপরে কিছু নাগামরিচ তুলিয়া ফালাইয়া দিব।
তো ভাই বোন হল যারা ভালো লাগে আমার পাশে আসো, ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলাই, তোমরা অসংখ্য ধন্যবাদ। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর যদি তোমরা দয়া লাগে ভালো লাগে তো লাইক দিতে পারো। আর নাতি ভাই তো সবার সময়ও মাঝে মধ্যে ভিডিও শেয়ার করেন, ধন্যবাদ নাতি ভাই। আর সবার জন্য অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। তো আজকের পাতলা শুটকি শিরা দেখাইলাম, খুব মজাদার। আসলে আমার প্রিয় হইল মূলা পাতা দিয়া শুটকি শিরা, আর লাউয়ের পাতা, আর ডুকি দিয়া শুটকি শিরা। ও তিনটা জিনিস দিয়া আমার শুটকি শিরা খাইতে খুব ভালো লাগে। আর স্প্যানিশের পাতা ওগুলা দিয়া এত স্বাদ পাই না, তবুও যে সময় লাউ পাতা ওগুলা থাকে না রান্না করিয়া খাই। আর মুখি দিয়া শুটকি শিরা খুব ভালো লাগে খাইতে আমার। সবাই ভালো থাকবায়, সুস্থ থাকবায়, শুটকি শিরা দেখাইয়া সবার কাছ থেকে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ওইদিকে দেখাইলাম থোড়া একটু জিনিস। আমার মেয়ে কি অর্ডার করছে, কলিজা বুনা, সাতকরাদি মাংস আর মিট বুনা। তো আজকে হইলো আমার শুটকি শিরা খাবার। আর ওই দ্বারে অনেক কিছু অর্ডার করা হয়েছে। তো কেমন লাগলো তোমরা গেছে আজকের ভিডিও হইয়া নিবাই। আমি আর সুন্দর করে বলে নিলাম না, দেখাইলাম না, এইভাবে কন্টিনারে রইয়া গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইমাত্র ডেলিভারি ম্যানে ডেলিভারি এনে দিছে। তো কিলা লাগছে হইবাই, আর শুটকি শিরা রান্না করে খাইবাই। তো ভালো থাকবাই, সুস্থ থাকবাই, সবাই লাগে অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর কথার মাঝে ভুল ত্রুটি হইলে প্লিজ শোনা পাখি অকল ক্ষমা করে দিও। আর দেশের জন্য সবাই বেশি বেশি দোয়া করো, আল্লাহ যেন আমরা দেশটারে শান্ত করে। আর যেন আমরা ভাই বোন যারা আছেন আল্লাহ যেন তারা নিরাপদ আশ্রয়ে রাখেন। পাক রব্বুল আলামিনের সব কিছু করতে পারেন, আল্লাহর ক্ষমতা ছাড়া কিছুই নাই, কিন্তু আল্লাহ সবই করতে পারেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।